বাংলাদেশ মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক সই, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। চাংখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে, সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ পুলিশ কর্মকর্তা আদালতে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। এবং সিলেটে সাদা পাথর লুটের ঘটনার জেরে উপজেলা সভাপতিকে বহিষ্কার করল বিএনপি, অভিযোগ আনা হয়েছে চাঁদাবাজি এবং দখলবাজি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সাহায্য চান তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। এর আগে গতকাল সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা। এই মামলায় আজ শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুলকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর ৪ আসামি এখনও পলাতক রয়েছেন। অপরদিকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে এবং সাভারে ইয়ামিন হত্যার মামলায় নায়ক সোহেল জাকির হোসেন ওরফে মামা জাকি সহ ৫ আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও ১ মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে এই কমিশনের সহসভাপতি করে প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়। সেই সময় শেষ হওয়ার তারিখ ছিল আগামী ১৫ আগস্ট। তার আগে আরও ১ মাস সময় বাড়ালো সরকার। চাঁদাবাজি, দখলবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহাবুদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনে সীমানার সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। নারায়ণগঞ্জে ৩টি সংসদীয় আসনে সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন আসতে যাচ্ছে নারায়ণগঞ্জ ৩, ৪ এবং ৫ আসনে। সংসদীয় আসন পুনর্বিন্যাস সুপারিশ প্রশাসনিক কাজে জটিলতার শঙ্কা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী নোমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। নির্বাচনী এলাকার মানচিত্রে পরিবর্তন এসেছে নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায়।
নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসন রয়েছে। এই জেলার সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসন। ইসির সুপারিশে সোনারগাঁয়ের সঙ্গে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে এই আসনে। নতুন সুপারিশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ 5 আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করেছে ইসি। পরিবর্তন হয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সীমানায়ও। এই রদবদলে নারায়ণগঞ্জে স্থানীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ, দ্বিধা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। আমার পার্সোনাল যদি কোনো চাহিদা থাকে কোনো জায়গায়, কোনো সুবিধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি তো এটা নিয়ে কথা বলবোই। আর যদি আমার পার্সোনালি যদি কোনো সুবিধা না থাকে, চাহিদা না থাকে, তাহলে আমি জনগণ আমাকে যেখানে চাবে বা আমরা যাদের জনগণকে নিয়ে যেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমরা সেখানেই কাজ করতে পারবো। রাজনৈতিক এবং সুশীল সমাজের সব ব্যক্তিদেরকে নিয়ে যদি এটা কাউন্সিলিং করে, আলাপ আলোচনা করে যদি এটা করতো, তাহলে এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো হয়তো আসতো না। নির্বাচন কমিশন যে বিন্যাসটা করছে আসনটা, ওই হিসাবে একটা ভারসাম্য ঠিক রাখছে, যে ভোট যেন একটা ভারসাম্য থাকে, কোথাও বেশি হয়ে যায়, কোথাও কম হয়ে যায়। পরিষেবার মান যদি ঠিক রাখতে হয় এবং যদি জনদরিদ্র হয়, আশা করি ঠিক থাকবে, এটা ভালো হবে, খারাপ না। তবে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, আসন বিন্যাসের প্রশাসনিক কাজে কোনো সমস্যা তৈরি হবে না। তবে কেউ চাইলে লিখিত আকারে অভিযোগ দিলে তা আমলে নেওয়া হবে। একজন স্থানীয় মানুষ সে উপজেলাতে যাবে, উপজেলা তো আর চেঞ্জ হচ্ছে না, সেই ইউনিয়ন পরিষদে যাবে। আর এই উপজেলা লেভেলে তো আসলে উপজেলাতেই সাধারণত প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে। সুতরাং আমার কাছে মনে হয় না যে প্রশাসনিক কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে। নারায়ণগঞ্জের নির্বাচনী ভৌগোলিক চিত্র বদলে যাওয়ায় রাজনৈতিক দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পুনর্বিন্যাস একদিকে যেমন প্রতিযোগিতার ক্ষেত্র উন্মুক্ত করেছে, তেমনি তৈরি করেছে সমন্বয় সংকট। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পর্তুগাল প্রবাসী এবং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে জুড়ি রত্না সড়কের দুপাশে ঝোপঝাড় এবং আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রত্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শঙ্কর ভাউরি, পূর্ব জুড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজল কান্তি ভাউরি, সমাজসেবক আলাউদ্দিন কিবরিয়া ও রুবেল আহমেদ, জুড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান, প্রেস ক্লাবের সদস্য মাসুম আহমেদ সহ অনেকে। উদ্যোক্তা মাহবুব হাসান সাচ্চু বলেন, যুব সমাজ এগিয়ে এলে একটি সুন্দর গ্রাম হয়, আর সুন্দর গ্রামই গড়ে তোলে সুন্দর রাষ্ট্র। দেশ কিংবা প্রবাসে থাকি না কেন, নিজের এলাকার উন্নয়নের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। কুকুর, বাঘ বিভিন্ন সময় বিভিন্ন গাড়ির সামনে সম্মুখীন হয়, তখন আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। রাস্তার সাইডে অনেক জঙ্গল থাকার কারণে অনেক সময় রাস্তাঘাটে আওয়া যাওয়ার সময় আমাদের অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। আমাদের দেশে যারা সমাজসেবক আছে ওনারা যদি করে, তাহলে একটি সুন্দর বাংলাদেশ হবে। এরকম মন মানসিকতা ব্যক্তি জনপ্রতিনিধি হওয়া দরকার বলে আমি মনে করি। সাচ্চু ভাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পর্তুগাল প্রবাসী সাচ্চু ভাই কাজ করাইতে অসংখ্য ধন্যবাদ তাকে। গাজীপুর মহানগরের ভোগোয়ারি বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকালে রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পুলিশ জানায়, রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দিয়ে চলছে দেশের বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। অরক্ষিতভাবে পড়ে আছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কের পাশে ড্রেনগুলো। এতে অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রতিনিধি সহকর্মী মোবারক হোসেন রনির তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, অথচ দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দিয়ে চলছে পুরো নগর। চান্দনা চৌরাস্তার চিত্র এটি। 6 মাস আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের এই ড্রেনের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। পথচারীদের চলাচলে ড্রেনের ওপর কিছু অংশে বাঁশের চালি বিছিয়ে রাখা হয়। এরপর থেকে হালকা বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তাটা ভাঙার কারণে ঈদের আগে নাকি ভাঙছে, আমরা এসে দেখি সবই ভাঙা,
অন্তত 200-400 লোকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর রাস্তাঘাটে চলাফেরার মানুষের খুবই অ্যাক্সিডেন্ট হয়, বৃষ্টি পানি হলে তো জমে শেষ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন একদিকে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর সিটি কর্পোরেশনের এমন অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থাকে বিপজ্জনক বলছে নগরবাসী। ড্রেনের কোনো কাজ কাম করে না। গতকাল একটু বৃষ্টি হলে মনে করেন ড্রেনের ময়লা পানি সব আমাদের দোকানের ভিতরে ঢুকে যায়। আমরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না, আমাদের খুব সমস্যা হচ্ছে। একদম ভালো ড্রেনের দিক দা ভাঙ্গে থেকে চলে গেছে, কে ভাঙছে কারা ভাঙছে তা কয়ে পারি না। আমরা যে দোকানটা দেখেন 30,000 টাকা ভাড়া, দিন গেলে 1,000 টাকা ভাড়া, দিতে মানুষ আসতে পারে না, যাইতে পারে না, আমাদের বেচা কেনা নাই, এগুলো হিমজিম খায় গেছে। ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলেন, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় অল্প বৃষ্টিতেই ডুবে যায় চৌরাস্তার রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে, বিশেষ করে ছোটো ড্রেন, যেই পরিমাণে পানি বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেই পরিমাণে পানি যেতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমার কাছে অনেকবারে আসছে, আমি আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করেছি। দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ করার দাবি নগরবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি, দেশব্যাপী সকল সাংবাদিকের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার সহ সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন পাশের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বরিশালের গরুনদী প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের গরুনদী বাস স্ট্যান্ডে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সদস্য কাজী আল আমিন, HM খায়রুল, মনীষচন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান, সবুজ, মোল্লা ফারুক হাসান, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ আলী সহ অন্যান্যরা। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদে মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়, পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়। যুব উন্নয়নের সহকারী পরিচালক ইকবাল নাসিরের সঞ্চালনা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন উপপরিচালক ফারহাত নূর। সভা শেষে যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়। রাজধানীর নিকেতনের আবাসিক এলাকায় চুরির সময় 3 চোরকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ভোররাতের দিকে আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে তাদের ধরে ফেলে এলাকাবাসী। পরে নিকেতন আবাসিক এলাকার সহ সভাপতি মোহাম্মদ শাকিল এবং নিরাপত্তা সম্পাদক কাজী সাইফুল ইসলামের কাছে তুলে দেওয়া হয়। পরে সকালে গুলশান থানায় খবর দেওয়া হলে তাদের আটক করে পুলিশ। এ সময় এলাকার আইনশৃঙ্খলা জোরদার করার দাবি জানান এলাকাবাসী। শেষ করবে এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশ মালয়েশিয়া 5 সমঝোতা স্মারক সই, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। চাংখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে, সাবেক ডিএমপি কমিশনার সহ 8 পুলিশ কর্মকর্তা আদালতে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। এবং সিলেটের সাদা পাথর লুটের ঘটনার জেরে উপজেলা সভাপতিকে বহিষ্কার করল বিএনপি, অভিযোগ আনা হয়েছে চাঁদাবাজি এবং দখলবাজি। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।